ওং গঙ্গনপতয়ে নমঃ ওং ক্লিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের আজকের দিনটা 30শে ডিসেম্বর 2025 মঙ্গলবার কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা। ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে আপনার, এবং ভরণী নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্র দিয়ে পাস করতে থাকছে। আজকের দিনটায় শুক্রদেব 86% কাজকর্ম করবে বলছে, চন্দ্রদেব 50% কাজ করবে, আপনার রাশিপতি মঙ্গলদেব আজকের দিনটায় 80% কাজ করতে থাকবে, আর রবিদেব 100% কাজ করবে, বুধদেব 0% কাজ করছে, বৃহস্পতিদেব 1%, এবং আপনার হচ্ছে গিয়ে শনিদেব 1% কাজ করবে আজকের দিনে। যদি এই যে 0-1-1 অর্থাৎ বুধ, বৃহস্পতি এবং শুক্রের দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা দিয়ে যান, তাহলে আজকের দিনে কোনো ভালো ফল পাবেন না। আর যদি দেখা যায় পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ নেগেটিভ এরকম থাকছে, অর্থাৎ রবি দশা মহাদশা আর বুধের অন্তর্দশা দিয়ে গেলেন, সেক্ষেত্রেও নেগেটিভ এনার্জি তৈরি হয়ে গেল আপনার। আজকের দিনে পজিটিভ যে কাজগুলো সেগুলো আপনার ক্ষেত্রে নাও মিলতে পারে। এই আজকের দিনটাই ভালো বুঝতে পারবেন যে আপনার ক্ষেত্রে কী হতে যাচ্ছে। ভালো থাকলে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা ভালো আছে, অর্থাৎ আজকের দিনে খারাপ দেখাচ্ছে এখানেতে, তখন আপনার ক্ষেত্রে মিলমিশ হলো না, কোনো ফলই পাবেন না। আবার ভালো আছে, ভালো ম্যাচ করে গেল, ভালো ফলগুলো পাবেন। খারাপ আছে, এখানেও খারাপ, ভালো ম্যাচ করে গেল, আপনার খারাপ ফলগুলো মিলতে বাধ্য। এরকম ব্যাপার স্যাপার হতে যাচ্ছে। তাই কেন বৃশ্চিক রাশির সকল বন্ধুদের একসঙ্গে একদিনে বিবাহ হয় না? কেন এই মানে মাধ্যমিক পরীক্ষা একদিনে দেননি? কেন আপনি কোটিপতি হতে পারেননি? সব কিছু আনসার আজকের দিনেরটা পেয়ে যাবেন আপনি যদি ভালো করে দেখেন। এটা যদি বুঝতে পারেন আজকের দিনে, তাহলে আর জ্যোতিষ বন্ধুকে গালাগালি দিতে হবে না, আর জ্যোতিষ ভুল বলে প্রমাণ করার জন্য আপনাকে উঠে পড়ে লাগতে হবে না, তর্ক বিতর্ক করতে হবে না। ব্যাপারটা বুঝতে পারবেন আজকের দিনে ভালো করেই। আজকের দিনে আপনি অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন বৃশ্চিক রাশির বন্ধুরা 27 ডট নিয়ে এগোচ্ছেন, পজিটিভ মোটামুটি। আর রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আজকের দিনে 7.54 মোটামুটি ঠিকঠাক আছে। আপনার রাশিপতি মঙ্গলদেবও কাজ করবে বলছে, আপনার ক্ষেত্রে মোটামুটি ভালো হলো। আর এদিকে তো আপনার ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে, ষষ্ঠ ভাব একদিকে ভালো একদিকে খারাপ। একদিকে যেমন ভালো চাকরি দিয়ে দেয়, আবার একদিকে খারাপ হচ্ছে শত্রু এবং রোগের কারণে আপনাকে ভুক্তভোগী হতে হয়। এখন ঘটনা হচ্ছে আজকের দিনটা কী হবে সেই নিয়ে আলোচনা করা যাক। আজকের দিনে দেখুন, ঋণ যদি নিয়ে থাকেন সমস্যায় ভুগবেন, শত্রু আজকের দিনে বাড়তে পারে, রোগের কারণে আপনি কিন্তু কুপঘাত হতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সেখানে সাফল্যের সঙ্গে ড্যাং করে এগিয়ে যাবেন, ভালো হবে। বৃহস্পতিদেব আজকের দিনে আপনাকে কাজ করে দিতে যাবে না, গোপন শত্রুতা বাড়বে, হঠাৎ করে পরিবর্তন করে দিলেও আপনার সব কিছু তছনছ করে দিয়ে বেরিয়ে গেল। আজকের দিনে দ্বিতীয় ভাবটায় বৃহস্পতি, আপনার বুধ, রবি, শুক্র, মঙ্গল এরা কী করছে, কন্ট্রোল করতে থাকছে আজকের দিনে। আপনার অর্থ, পরিবার, বাক্য এগুলোকে কিন্তু কন্ট্রোল করাবে। রবিদেব ভালো ফল দেওয়ার জন্য চেষ্টা করবে, শুক্রদেব করবার চেষ্টা করবে, মঙ্গলদেব করার চেষ্টা করবে। বুধ তো বুদ্ধির কারক, বুদ্ধি দেবে, তো সেই বুদ্ধির জায়গাটাতেই আপনার ঘাটতি হয়ে গেল, এবং আপনি অর্থ, পরিবার এবং বাক্যের ক্ষেত্রে এমন একটা প্যাঁচে পড়ে গেলেন যে আপনি কিছুই করে উঠতে পারলেন না। আবার এই বুধটা যদি আপনার স্ট্রং থাকে নাটাল ছকে এবং দশা প্রত্যন্তদশার মধ্যে দিয়ে আছেন, আজকের দিনে এর ঘাটতি থাকলেও এই যে তিনটি গ্রহ রবি, শুক্র এবং মঙ্গল আছে, তার ফলে আপনার এই পারিবারিক ক্ষেত্রে পরিবার বৃদ্ধির যোগ দেখা যাবে, অর্থ প্রচুর পরিমাণে এসে যেতে পারে, এবং যারা কথা বেচে খান, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, প্রচুর অর্থ উপার্জন করতে যাচ্ছেন। শনিদেব আজকের দিনটা কিছু কাজ করতে যাচ্ছে না, ধৈর্য ধরে থাকুন ভাই। শিক্ষার ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রটা একটু ডিস্টার্ব আছে, প্রেমের ক্ষেত্রে ডিস্টার্ব আছে। আজকের দিনে বুধাদিত্য যোগ আছে, পারিজাত যোগ আছে, আনফা যোগ আছে, এত ভালো ভালো যোগ আছে, কিন্তু এগুলোর ফলগুলো পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। মঙ্গল দোষ বর্জনাচর যোগ, ভীতি যোগ আছে। এর জন্য আপনাকে ভীষণ সতর্কতার দরকার আছে, ভীষণ সতর্ক। চিটিংবাজে পাল্লায় পড়ে যেতে পারেন, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, আর যাদেরকে বিশ্বাস করেছেন ঠকে যেতে পারেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে ভাই, খেয়াল রেখে চলতে হবে। আর এদিকে হচ্ছে গিয়ে স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা দাঁত, মুখ, গলা এগুলোতে একটু প্রবলেম হতে পারে। যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, গরম লোহা নিয়ে কাজকর্ম করেন,
তাদের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে। জ্বর সংক্রান্ত ব্যাপারটা আছে, পেটের গণ্ডগোলের ব্যাপারটা আছে আজকের দিনটা। আজকের দিনটা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। রিসার্চ, মেডিকেল, গুপ্তবিদ্যার ক্ষেত্রে মোটের উপরে ভালো, কিন্তু বৃহস্পতিদেব খুব একটা ভালো কাজ করে দিতে চাইছে না। অর্থ সংক্রান্ত হঠাৎ খরচ, হঠাৎভাবে ক্ষতি হয়ে যেতে পারে। আগেই বলেছি বঞ্চনা চোর যোগ আছে। অপরদিকে আরেকটা ভালো জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে পুরানো কোনো দেনা, ইন্স্যুরেন্স বা রিফান্ডের ব্যাপারগুলো, সেগুলোর থেকে কিন্তু লাভ পেয়ে যেতে পারেন আজকের দিনে। আজকের দিনে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে যাবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, সহকর্মীরা আপনাকে খাবলে ধরবার চেষ্টা করবে, খেয়াল রাখতে হবে নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করুন, চোখ কান খোলা রেখে এগোন, তাহলে আপনি চাকরির জায়গাটার ক্ষেত্রে বেরিয়ে আসতে পারবেন। পেশাগত ক্ষেত্রে চুক্তি, ডিল এগুলো করতে যাবেন না আজকের দিনে, সতর্কভাবে করতে হবে। করলেও অংশীদারদের ভুলের বোঝাবুঝিতে আপনার সমস্যা তৈরি হতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রেমের জায়গাটা ধীর গতিতে চলুন, আগেই বলেছি ভুল ভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। তর্ক বিতর্ক করতে যাবেন না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আঘাত আসতে পারেন, আপনি নিজের ভাষাটাকেই ঠিক করতে পারবেন না, আগেই বলেছি কেন করতে পারবেন না। তাই শান্তভাবে আপনার থাকতে হবে। মান সম্মান যাতে জ্বলিয়ে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে। কাজের জায়গাটার ক্ষেত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে। আজকের দিনে ভ্রমণে ভালো ফল পাবেন। সন্তান সুখের জায়গাটা ভালো আছে। আর পারিজাত যোগটা আর কি, পারিজাত যোগ বৃহস্পতিতে এদিকে ড্যামেজ আছে, বঞ্চনা চোর যোগ, ভীতি যোগ আছে। ভুল হয়ে যেতে পারে ভাই, একটু সতর্কতা অবলম্বন করতে হবে। মনে হবে যেন আমি সর্বেসর্বা, কিন্তু নথিপত্র যাচাই করে সই সই করলেন না, ঝামেলা পড়ে গেলেন, প্রতারণার শিকার হয়ে যাবেন, ভুলভ্রান্তির শিকার হয়ে যেতে পারেন। আজকের দিনে লাল রং, মেরুন এবং তামাটে রংটা ব্যবহার করতে হবে না। 1-3-9 সংখ্যাটা যাচ্ছে 10:30 থেকে 12টা এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7:15 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করতে পারেন, ভালো হবে, প্রত্যেক দিন করুন। আর বিশাখা নক্ষত্রের বন্ধু, লক্ষ্য পূরণে দৃঢ়তা থাকতে হবে আজকের দিনে। অফিস বা কেরিয়ারের ক্ষেত্রে চাপ থাকছে, কিন্তু সাফল্য পাবেন কিছুটা হলেও। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বন্ধুত্ব এবং নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভজনক জায়গায় করতে যাচ্ছেন, সিনিয়রদের সহায়তা পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন, অহংবোধকে এড়ালে ভালো লাভ ওঠানোর সুযোগ আপনার থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আজকের দিনে ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট করার চেষ্টা করুন বন্ধু। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।